হ্যালো ফ্রেন্ডস, রিয়ান ফুড অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে একটা পিঠের রেসিপি শেয়ার করব। শীতকাল মানেই তো পিঠাপুলির উৎসব। তো আজকে যে পিঠাটা দেখাবো সেটার নাম হলো পালো পিঠে। এই পিঠাটা আমাদের বাড়ির একটা স্পেশাল পিঠে বলতে পারো। বানানো যে খুব একটা কঠিন তাও না, তবে আমার কাছে ঠিক মতো পালোটা জমে না। সেজন্য আজকে আমি মায়ের কাছে এসেছি, মাই রেসিপিটা পুরোটা করে দেখাবে। তো সব আন্দাজ, সঠিক পরিমাপ সহ সবটাই দেখাবে। আবার অনেক জায়গায় এই পিঠেকে চন্দ্রকাঠ পিঠেও বলা হয়। তো আমাদের এখানে পালো পিঠেই বলা হয়। তাহলে চলো দেখা যাক পালো পিঠেটা কিভাবে আমার মা বানাচ্ছে। তো এই হলো মা। তো মা, প্রথমে পালো পিঠা করার জন্য কি করতে হবে? প্রথমে এক বাটি আমি উষ্ণ চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটাকে আমি 1 ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রাখবো। তো এই চালের গুঁড়োটা ভিজানো ছিল, সঙ্গে সঙ্গে তো ভিজিয়ে করা যাবে না। তো এইখানে আতপ চালের গুঁড়োটা ভিজানো হয়েছে। উষ্ণ চালের গুঁড়ো এখানে কতটা আছে? এটা এই বাটির 1 বাটি নিয়ে, ওই বাটির 1 বাটি উষ্ণ চাল আছে। আর কতটা জল আছে? যতটা বলতে লেগেছে। আচ্ছা, মোটামুটি এরকম ভাবে ভিজে থাকবে। আন্দাজ করে জল দিয়ে এটাকে কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে? 1 ঘন্টা। 1 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখতে হবে। আর এর মধ্যে লাগছে কিশমিশ কুচনো আছে, কাজু কুচনো, নারকেল কোড়া, আর লাগবে এলাচ গুঁড়ো। চালের গুঁড়িটা এবার কড়াইয়ে আমি নিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার অল্প একটু চিনি দিলাম, নারকেল দিলাম, বাদাম দিলাম, কিশমিশ দিলাম। এখানে কাজু বাদামের বদলে এমনি ভাজা বাদামও ব্যবহার করা যেতে পারে, যেটা এমনি নর্মাল পিনাট হয় সেটাও কিন্তু ব্যবহার করা যেতে পারে, কাঁচা বাদাম। দুধ দিচ্ছি, জাল করা দুধ, জাল করে ঠান্ডা করে নিয়েছি। আমি এখানে 1 বাটি ভর্তি করে দুধ নিয়েছি। আপনারা আন্দাজ মতো দুধটা দিবেন। আর এই মিক্সচারটাকে এরকম পাতলা রাখতে হবে, জাল দিতে দিতে ঘন হয়ে যাবে। এই দেখুন এরকম পাতলা। এবার এটা গ্যাসে বসানো হলো। তো এটাকে কনস্ট্যান্ট এরকমভাবে নাড়তে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু হাই রাখতে হবে। যখন ফুটতে শুরু করবে, অনেকটা যখন জমে আসবে, তখন আবার গ্যাসের ফ্লেমটা লো করতে হবে। এখন আর কিছু অ্যাড করতে হবে? একটু পরে একটু ঘি দেবো আর এলাচ গুঁড়ো একটু পরে দেবো। ঘি আর এলাচ একটু ঘাটতে সময় লাগবে। এটা এখন পাতলা আছে, এটাকে একটু ঘাটতে ঘাটতে এটা জমাট বেঁধে আসবে। তো এই দেখুন আস্তে আস্তে এটা একটু জমাট বাড়তে শুরু করছে। অনেকটাই পাতলা ছিল, তো এটা জাল দিয়ে দিতে আস্তে আস্তে একটু ঘন হতে শুরু করবে। এটা অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু তলে লেগে যাবে। কিছুক্ষণ হাই আঁচে থাকবে, তারপরে লো করে দিতে হবে লাস্টের দিকে। এই দেখেন আস্তে আস্তে এটা জমে যাচ্ছে। এবার এতে একটু এলাচ গুঁড়ো দিচ্ছি। এই 1 চামচেতে একটু ঘি দিলাম। আর এর কালারটা খুব ইম্পর্টেন্ট। যখন এরকমভাবে একটু টকটকা কালার আসবে, সেরকম আন্দাজ করে গুড় দিতে হবে। গুড়ের আন্দাজটাই মেন এই কালারের জন্য। গুড়টা খুব ভালো গুড় হলে কালারটাও খুব ভালো হয়। একদম এরকমভাবে যখন জমে আসবে তখন এটা বুঝতে হবে যে হয়ে গেছে।
এই আন্দাজগুলো আমার কাছে হয় না ঠিক, কম বেশি হয়ে যায়, হয় চালের আন্দাজ বেশি হয়ে যায়, জলের আন্দাজ কম হয়ে যায়, তো কিছু একটা গণ্ডগোল হয় যার জন্য ঠিক পালোটা আমার কাছে জমে না। সেই জন্য আমি মায়ের কাছেই বললাম যে তুমি ভালো করো বলে তোমার কাছে, ওই জন্য রেসিপিটা আমি আসলাম তুলতে। শাশুড়ি মাতার কাছে শিখেছি। আমার বাপের বাড়িতে কিন্তু পালো পিঠাটা খায় না, আমার শ্বশুর বাড়িতেই আমি এটা আমার শাশুড়ির কাছে শিখেছি। আমাদের বাড়িতেও পালো পিঠা খেতে সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আমার মেয়ে আর বরমশাইয়ের তো ভীষণই প্রিয়। মানে এই পিঠাটা কোনো পিঠে হোক যে না হোক এইটা প্রায়ই হয়। আর এই পালো পিঠাটা ননস্টিক কড়াইতেই ভালো হয়, তলেও লেগে যায় না। আর এমনি কড়াইতে করতে গেলে তলে লেগে যায়, তখন একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যায়। এই ননস্টিক কড়াইতে করলে কিন্তু পালোটা একদম সঠিকভাবেই হয়। আস্তে একটু কমালাম, এবার যে থালাতে জমাবো সেই থালাতে ঘি মাখিয়ে নেব। দেখুন কড়াই থেকে এরকমভাবে যখন ধারটা ছেড়ে আসবে তখন এটা বুঝতে হবে হয়ে গেছে, আর একটু লেগেও যাবে না, একদম পারফেক্ট। এইরকমভাবেই এটা নামাতে হয়। এইভাবে সেট করে দিলাম। এবার প্রায় 1 ঘন্টা মতো এটাকে ঠান্ডা, 1 ঘন্টায় ঠান্ডা হয়ে যাবে। এখন যেহেতু ঠান্ডাটা খুব পড়েছে সেই জন্য এটা 1 ঘন্টা রাখলেই কিন্তু ঠান্ডা হয়ে যাবে। এবার আপনারা চাইলে এটাকে ফ্রিজে রেখেও জমাতে পারেন, তবে বাইরে রাখলে এটা জমে যায়। এখন ফ্রিজে রেখে সঙ্গে সঙ্গে খাওয়া তো পসিবল নয় এত ঠান্ডাতে, বাইরে রাখলে কিন্তু এটা একদম সেট হয়ে যাবে, জমে যাবে। তারপর এটাকে বরফির শেপে কাটতে হবে। ব্যাস আমাদের পালো পিঠে রেডি। আর এখানে ছেলে বসে বসে টিভি দেখছে, বলো হাই। ওখানে টিভি দেখছে, আর মেয়ে গেছে যোগা ক্লাসে। তাহলে পালোটা সেট হলে আবার দেখাবো আপনাদের। তো এই দেখো বন্ধুরা, আমাদের পালো পিঠে একদম রেডি। মোটামুটি 2 ঘন্টা মতন এটা রাখা ছিল, তাতে করে এটা একদম সেট হয়ে গেছে। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এবার এটাকে বরফির শেপে কেটে নিতে হবে। তাহলে দেখতেই পেরে তোমরা পালো পিঠে বানানো কিন্তু খুবই ইজি, খুব একটা বেশি উপকরণের দরকারও পড়ে না। বানাতেও যে খুব একটা সময় লাগে তাও না, ঝটপট এই পিঠেটা বানানো হয়ে যায়, আর খেতেও খুব সুন্দর লাগে। তো যারা খেয়েছো তারা তো জানোই এই পিঠে খেতে কতটা টেস্টি হয়, আর যারা এখনও খাওনি তারা অবশ্য করে এইভাবে একবার বানিয়ে দেখবে, অসাধারণ লাগে খেতে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।